চিরাচরিত প্রথা মেনে শ্মশানের পোড়া কাঠ দিয়ে জলেশ্বরের বাবা মহেশ্বরের ভোগ রান্না হয়। দাদা, একটা কথা আপনি বলছিলেন, বাবার এই পুজোতে শ্মশানের পোড়া কাঠ লাগে। এটা চিরাচরিত যে প্রথা আমাদের এখানে আছে, সেটা সেইভাবে শ্মশানের পোড়া কাঠ দিয়ে এসে সেই বাবার ভোগ রান্না এখানে করা হয়। এছাড়াও চ্যাং মাছ এবং শোল মাছ পোড়া দিয়ে বাবার যারা সহচরী রয়েছেন তাদের কিন্তু প্রসাদ দেওয়া হয়। অর্থাৎ এই জলেশ্বরের বাবা মহেশ্বরের একাধিক গায়ে কাটা দেওয়ার মতো অনেক ইতিহাস রয়েছে, অর্থাৎ চিরাচরিত প্রথা রয়েছে। সব কিছু জানতে আমাদের এই পুরো ভিডিওটি আপনারা দেখুন। এখানকার যে চিরাচরিত যে প্রথা, সেই প্রথা নিয়ম হচ্ছে, যেটা জলেশ্বরের বাবা তৃতীয় সোমবার, চৈত্র মাসের তৃতীয় সোমবারে বাবাকে জল থেকে 3 জন সন্ন্যাসী মিলে উত্তোলন করে এবং তার সহযোগী সন্ন্যাসীরা পুকুরের জলে নামেন। 3 জন সন্ন্যাসী, মূল সন্ন্যাসী, দরপাট এবং তার শেষ পাঠ এবং তার সহচরী আরও যারা সন্ন্যাসী, তারা মিলে জলে নেমে বাবাকে পুকুর থেকে তোলেন। এবার ওখান থেকে বাবার যে পুকুরের পশ্চিম ঘাটে যে পুজোটা হয়, বাবার ওখানে প্রথমবার পুজো হয়। ওখান থেকে পূজিত হওয়ার পরে বাবাকে নিয়ে আসা হয় প্রতীক্ষা মন্দিরে। প্রতীক্ষা মন্দিরে বাবাকে আনার পরে সেখানে বাবার ভোগ হয়। ভোগ হওয়ার পরে বাবা ওখানে থাকেন। তারপরে ঠিক বিকেল 5টায় প্রায় 100 জনেরও বেশি সন্ন্যাসী এবং ওই মূল সন্ন্যাসী, দরপাট, শেষ পাঠ, তাদের নেতৃত্বে প্রায় 100 জনেরও বেশি সন্ন্যাসী প্রদব্রজে হেঁটে গিয়ে হালি শহরের ঘাটে বাবাকে স্নান করায়। স্নান করানোর পরে সকালবেলা সেখান থেকে নিয়ে এসে বাবার যে জায়গা আছে হালি শহরে, সেইখানে বাবাকে পূজিত করেন। ওখান থেকে পুজো দেওয়ার পরে তারপরে কিছু বাড়িতে যায় বাবাকে নিয়ে, সেই সব বাড়িতে গিয়ে নিয়ে এসে পূজিত হওয়ার পরে বৃহস্পতিবারের দিন আমাদের মন্দিরে ঠিক সন্ধ্যা 7টায় বাবাকে আবার নিয়ে আসে ওই সন্ন্যাসীরা মিলে। তারপরে এখানকার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে ঘাট সন্ন্যাস। ঘাট সন্ন্যাসের দিন বাবাকে ঘাটের পুজো করা হয়। তারপরে শাল ভাঙার একটা পর্ব থাকে, খেজুর গাছে উঠে সেটা শাল ভাঙা হয়। সেখান থেকে বাবা আবার চলে যায় আমাদের 8খানা গ্রামে ঘোরার জন্যে ভক্তদের বাড়িতে। সেই 8খানা গ্রাম হচ্ছে জলেশ্বর, শিমুলিয়া, নারিকেলা, বাগনা, গোপালপুর, কেমিয়া, চণ্ডীগড়, আমকোলা। এই 8খানা গ্রামে বাবা পূজিত হন প্রত্যেকের বাড়িতে গিয়ে। তারপরে ওখান থেকে এসে নীলের দিন রাত্রিবেলা হাজার হাজার সন্ন্যাসী ভক্ত বাবার মাথায় জল দেওয়ার জন্য এখানে অপেক্ষা করেন। রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে বাবাকে নিয়ে এসে গাজনে স্নান করানো হয়। সেখান থেকে স্নান করার পরে সেখান থেকে বাবাকে নিয়ে নন্দী, বিরিঙ্গি, হাম্বির, গাম্বির ওখানে পুজো দেওয়ার পরে তারপরে বাবা নীলের দিন রাত্রিবেলা 12টায় মন্দিরে ওঠেন। ওঠার পরে ওখানে যে ভোগ হয়, পুজো হয়, তারপরে শ্মশানের পোড়া কাঠ দিয়ে বাবার যে ভোগ রান্না হয়, বাবার যে সহচরী যারা থাকেন তাদেরকে নিয়ে সেই ভোগের ব্যবস্থা শ্মশানের পোড়া কাঠ দিয়ে ওই ভোগ রান্না হয়। চ্যাং মাছ এবং শোল মাছ পোড়া সেখান থেকে নিয়ে গিয়ে বাবার সহচরী যারা থাকেন তাদেরকে ওই হাজরা পোতায়, মানে ভোগ পোতায় আমাদের ভোগের ব্যবস্থা করা হয়। ওখানে রাত 1টার সময় সেই ভোগ নিবেদন করা হয়। তারপরে পরের দিন চড়ক পূজা। চড়ক পূজায় আমাদের এখানে যেটা বিশেষ একটা বিষয়, সেটা হচ্ছে বটি ঝাপের একটা পর্ব আমাদের এখানে আছে। সেটা আমাদের এই চড়ক পূজার দিন ঠিক বেলা 12টার সময় সন্ন্যাসীরা পুকুর থেকে স্নান করে তারপরে বটি ঝাপে অংশগ্রহণ করেন। সেখান থেকে আবার সন্ন্যাসীরা থাকে। তারপরে আবার পয়লা বৈশাখের দিন বাবাকে পুজো দিয়ে তারপরে পয়লা বৈশাখের দিন ঠিক সন্ধ্যা 7টায় আবার আমাদের ওই শিব পুকুরের উদ্দেশ্যে বাবাকে রাখা হয়। এই হচ্ছে জলেশ্বরের চিরাচরিত যে প্রথা, সেই প্রথার নিয়ম হচ্ছে এটা। আমার নাম মৃদুশেখর মণ্ডল, চণ্ডীগড় বাড়ি। আমি এই মন্দির কমিটির একজন সাধারণ সহ সম্পাদক। গাইঘাটা জলেশ্বর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।